দে একটা হাম্পি দে, হাম্পি দে। মুখটা কেমন করছে দেখো। বিভিন্ন ভিউ পয়েন্ট ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 5টা মতো বেজে গেছিলো। তো আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো। যখন আমাদেরকে আবার ফুড সিলিংয়ে নামালো, মানে গাড়ি সব ঘুরে পুড়ে, তখন আমরা এই ক্যাফেটাতে ঢুকে পড়েছিলাম। এই ক্যাফেটা কিন্তু দেখতে অসাধারণ ছিল, ভীষণ একটা স্মুথ গান চলছিল, খুব সুন্দর লাগছিল। বাট আলটিমেটলি জানতে পেরেছিলাম এটা নাকি একটা ভেজ রেস্টুরেন্ট। আর আমরা হলাম মাছে ভাতে বাঙালি, আমাদের ভেজ খুব একটা সয় না। তাই সেই রেস্টুরেন্টটা থেকে বেরিয়ে তার পাশেরই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। গিয়ে সবার আগে আমাদের প্রশ্ন ছিল এটা ভেজ কিনা। তো জানতে পারলাম না, এটা মাল্টি কুজিন। যথারীতি কোনাতে একটা সোফা খুঁজে আমরা বসে পড়লাম, কারণ মেয়ে যেহেতু দুরন্তপনা করছিল সেই জন্য। রেস্টুরেন্টের নাম এখানে দেখতেই পাচ্ছ, জেন রেস্টুরেন্ট অ্যান্ড বার। এখানে কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্ট কাম বার সবকটাই কিন্তু। ফার্স্টেই আমরা অর্ডার করে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন আর মোমো। যেটা একটু একটু হাটকে ছিল সেটা হলো এই ব্যাম্বু স্টিমারের মধ্যে এটাকে সার্ভ করা হয়েছিল, যার জন্য টেস্ট কিন্তু আরও এনহ্যান্স হয়েছিল। আর ছিল ক্রিসপি চিকেন টাইপ কিছু, ওই ফ্রাইড আইটেমের মধ্যে নিয়েছিলাম সব। বেশ ওর সাথে কিন্তু স্যালাড আর সস প্রোভাইডেড ছিল। আর নিয়েছিলাম ফ্রাইড ওয়ান্টন, আর সাথে নিয়েছিলাম ভার্জিন মোহিতো, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বেভারেজেস। তো তোদের কি হয়েছে? অ্যান্ড ফাইনালি আমাদের কিন্তু ভুটান কমপ্লিট। আর হ্যাঁ, সেখান থেকে বুবাই আমাকে একটা জিনিস কিনে দিয়েছিল, ইন্টারন্যাশনাল জিনিস। যাই হোক, তো সেটা কোনো একটা ব্লগের সময়ের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে। আমাদের যে নেক্সট ডেস্টিনেশনটা সেটাও কিন্তু একটা জঙ্গলের ভেতরেই, আর আমরা চলেওছি জঙ্গলের মধ্যে দিয়েই। দেখে বুঝতেই পারছো আমাদের গাড়ির লাইট ছাড়া কিন্তু আর কোনো রকম স্ট্রিট লাইট এখানে অ্যাভেলেবেল নেই। শুধু গাড়ির লাইটে যেটুকুনি আলোকিত হচ্ছে সেই রাস্তা ধরেই কিন্তু আমরা এগোচ্ছি। এর মধ্যেও আমরা কিন্তু অনেকবারই রাস্তা ভুল করে ফেলেছিলাম। যাই হোক, মাঝপথে ফুচকাওয়ালাকে দেখে আমাদের লালা চাহা লাপলাপো হয়েছিল, তাই নেমে পড়লাম ফুচকা খেতে। আর এখানকার কিন্তু ফুচকার যে টেস্ট আছে একটু আমাদের এখান থেকে একটু কাইন্ড অফ আলাদা। আমরা আবার যাওয়ার পথে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি একটু ফুচকা খাবো বলে। এই যে আরেকজনের হাতে ফুচকা, আর আমরাও খাবো। তো চলো খেয়ে দিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের থার্ড ডেস্টিনেশনের পথ, মানে ডেস্টিনেশনে। রাত্রেবেলা কিচ্ছু বুঝতে পারবে না, তাই আমি কিছুই দেখাবো না, সব সকালবেলা, কারণ এখানে পুরোটাই অন্ধকার। মানে আমার আশেপাশে যেগুলো আছে না সেগুলো পুরো বন জঙ্গল। তো সেটা পুরোটাই কালকে শেয়ার করব। সন্ধ্যাবেলা এখানে একটু চা দিয়েছে, চাটা খাবো, কারণ ঠান্ডা এখানে কিন্তু ভালোই আছে। আমাদের কলকাতাতে এই টাইমে ঠান্ডা থাকে না, বাট এখানে কিন্তু ঠান্ডা আছে। তো চা দিয়ে দিয়েছে, চাটা খেয়ে নেবো। আর রাতে কি ডিনার হচ্ছে সবই তোমার সাথে শেয়ার করবো। বসো, পড়ে যাবে, বসো। মা আসছে, মা আসছে। চাটা খুব গরম, আস্তে করে দাও, ভিজিয়ে দিচ্ছি, দাও। বিস্কুট খাও, বিস্কুট খাও। নাও, ভিজিয়ে দিচ্ছি, ধরো 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 ধরো। চা তো দিয়ে দিয়েছে। এখানে চা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম এইখানকার কিচেনে। মানে হ্যাঁ হ্যাঁ, আপনি তারপরে তো আস্তে আস্তে করুন, কারণ আমরা একটু লেট করেই খাবো, তাড়াতাড়ি খাওয়ার কোনো ব্যাপার নেই। এই যে চুপ চুপ চুপ। ও কিন্তু খেয়াল করেনি যে ওটা তুমি নাও। হ্যাঁ, ওটা কিন্তু তুমি নাও, খেয়াল করেনি, ধরে দাঁড়িয়ে আছে। কি হলো আবার? আর যাস না বাইরে। বাচ্চা দিছে না, বাচ্চা দিছে তো পুরো একদম। এই পেছনে হাতি আছে, হাতি আছে। হুম, এই যে জায়গাটা হচ্ছে কখন উড়িয়ে দিয়ে চলে যাবে? ফাঁকের ভিতরে একটা লোকের এত বড় লোক মাইরা এতটুকু বানায়। ওই যে আগুন দেখছিস? আগুন দেখছিস? এই যে লোক থাকবে, এই যে হাতি বসে আছে, বসে আছে, গরু বসে আছে, ওই যে ঘুরে আছে। কিন্তু এত তোমাকে কি দেখো নি? রান্না হচ্ছে, দেখ মুখটা।
তোমাকে ঘুরতে নিয়ে যাবে, চিকেন পকোড়া খাওয়াবে কিন্তু। চিকেন পকোড়া খাবে তুমি? কটা বলে দাও, কতগুলো খাবে? চার। এইবারে রাত্রিযাপন রাজা ভাত খাওয়া জঙ্গলে। জঙ্গল মানেই হাতির আড্ডা তো হবেই। আর ঢুকেই শুনতে পেলাম পাশেই হাতিতে বাচ্চা দিয়েছে, আর দুদিন আগেই অ্যাক্সিডেন্টলি একজন মারাও গেছে, মানে হাতির পায়ে পিষে আর কি। আর এটা ছিল আমাদের ছোট্টখাট্ট রুম, খুব সুন্দর। আর আমাদেরকে ওয়ার্ন করা হয়েছিল আমরা যেন রাত্রিবেলায় হাতির আওয়াজ শুনলে বাইরে না বেরোই। এমনিও বেরোতাম না বাবা, যাই হোক। আগে শেয়ার করলাম যে খাবার দাবার কিন্তু সম্পূর্ণ কাঠের জালের। আর কিন্তু আইটেমও প্রচুর ছিল, এত খাওয়া নট পসিবল। ডাল ছিল, ভাজা ছিল, চিকেন ছিল, ফিশ ছিল, এভরিথিং। খুব ভালো হয়েছিল খেতে, কারণ কাঠের জালের রান্না কিন্তু একটা আলাদা স্মেল হয়। তো চলো, ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো যে এই পুরো প্রপার্টিটা কেমন দেখতে। তো এখন আপাতত খেয়ে নিই, আর পরে কাল সকালে আবার গুড মর্নিং হয়ে করে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। কেমন হয়েছে রান্না, কেমন হয়েছে? হেপি হয়েছে, প্রচুর রান্না দিয়েছে, প্রচুর রান্না। হয়তো জায়গাটা আমাদের একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে আমাকে, যদিও জোক কামড়ে দিয়েছে, কিন্তু রান্না বান্না হেভি।